হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। আজকের অভিমান ছবির সেকেন্ড সং কিন্তু রিলিজ করে গেছে, দ্বিতীয় গান। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আগের দিনই প্রোডাকশন হাউস থেকে ভয়েস ও সিরিয়াস থেকে তারা অ্যানাউন্স করে দিয়েছিল যে আজকে কিন্তু রিলিজ করবে। এবং ফাইনালি যখন সৃজিত মুখার্জি সৃজিত মুখার্জি আমাদের সকালবেলাতেই জানিয়ে দিয়েছে যে দুপুর 12টার সময় আজকে কিন্তু অভিমানের দ্বিতীয় গান, যার নাম আদর, সেই গানটা রিলিজ করতে চলেছে SBM মিউজিকে। তো সেই চ্যানেলে আমি চোখ রেখেছিলাম 12টার আগে থাকতেই, যে কখন আসবে ওই ব্যাপারটা, ওই এক্সাইটমেন্টটা, ওই ভালো লাগাটা কাজ করে ছোটবেলা থেকে। যেহেতু বুম্বাদার সিনেমা, তাই জন্য আমি একটু আলাদা আবেগ ঘন মুহূর্ত হয়ে যাই বা নস্টালজিয়াতে ডুবে যাই। তো বিষয়টা সেরকমই। তো তোমাদের সামনে গানটা দেখবো এবং রিয়াকশন করব কেমন লাগলো অভিমানের সেকেন্ড সং আদর। তো চলো একসাথে গানটা দেখে নেওয়া যাক। মিউজিকটা শোনো জাস্ট। কুম্বাদার এই লুকটা খালি দেখো, দেখো সিনটা দেখতে পাচ্ছ? একটু জুম করো, ক্যামেরাটার সামনে নিয়ে এসো। কুম্বাদার এই লুকটা আমি দেখাতে চাইছি যে কিরকম একটা লুক। বৃদ্ধ আমরা দেখতেই পাচ্ছি হুইল চেয়ারে বসে কিভাবে আসছেন, তাকে নিয়ে আসছেন। সম্ভবত তার কাঞ্চন মল্লিকের যে ক্যারেক্টারটা পিছন দিয়ে ধরে যিনি নিয়ে আসছেন, ঠিক আছে? কিভাবে তাকিয়ে রয়েছে, লুক এট দিস ম্যান, লুক এট দিস পিকচার। একটা বৃদ্ধ, একটা এজেড পার্সন, ঠিক আছে, যিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। তিনি মেবি প্যারালাইসিস একজন রুগী, একজন, ঠিক আছে, পেশেন্ট। এবং তিনি কিভাবে হুইল চেয়ারের মাধ্যমে এরকম ভাবে বসে রয়েছেন এবং তিনি তাকিয়ে রয়েছেন। মানে বলে না, জাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাকে এমনি এমনি পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়নি, পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়নি বস। অনেক কারণ রয়েছে। তো খুবই ভাল লাগছে এই দৃশ্যটা দেখতে। এবং কিছু কিছু দৃশ্য আছে বন্ধু, এই যে সিনটা তোমরা দেখো, ঠিক আছে, এই সিনটা তো আমি ক্যামেরাম্যানকে জুম করতে বলবো। এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে, এই ছবিতে প্রসেনজিতের কিন্তু স্ত্রী সোহিনী সরকার এবং তার ছেলে, ঠিক আছে, একটা ফ্রেমে, একটা মানে ফটোতে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ধরে রয়েছে, ঠিক আছে। এবং প্রসেনজিতের এই লুকটা দেখতে পাচ্ছ তোমরা, গিটার বাজছেন, গান করছেন তিনি, যেহেতু একটা রকস্টার সিঙ্গার। হ্যাঁ, তো খুব সুন্দর একটা কিন্তু মানে। এবং এই সিনটা তোমরা দেখো যে বার্থডে যখন সেলিব্রেট করবে, আমার মনে হচ্ছে, কেন জানি না বন্ধুরা, কেন জানি না, আমার মনে হচ্ছে এই যে ছেলেটিকে দেখানো হচ্ছিল, বুম্বাদার, যিনি, যাকে নিয়ে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে, ছোট ছেলে, সেই কি বড় হয়ে যিশু সেনগুপ্ত হচ্ছে। মানে তার লুকিংটা চেঞ্জ, মানে আমার কেন জানি মনে হচ্ছে ব্লাড রিলেশন রয়েছে। মানছে এটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, ত্রিকোণ প্রেমের গল্প। এই গানটার মধ্যে শুভশ্রীকে দেখানো হয়নি একবারও, এখনো পর্যন্ত তো হয়নি যেটুকুনি দেখলাম। বাট কোনো না কোনো সময় মনে হচ্ছে আমার, কেন জানি না, প্রসেনজিতের ছেলে যিশু সেনগুপ্ত। ওই জন্য টাইটেলটাও এক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের টাইটেল এখানে আকাশ চ্যাটার্জি, মানে মুম্বাদের নাম অ্যাকচুয়ালি আকাশ চ্যাটার্জি। যিশু সেনগুপ্তর এই সিনেমাতে, অভিমান সিনেমাটাতে নাম আছে ঋষি চ্যাটার্জি, অর্থাৎ টাইটেলে কিন্তু মিল রয়েছে। সুতরাং বড়বেলায় কি যিশুর গার্লফ্রেন্ড হবে শুভশ্রী, তার সাথে একটা বুম্বাদার কি কোনো রকম প্রেম বা ভালোবাসার সৃষ্টি হবে? হয়তো বা বুম্বাদার প্রথম স্ত্রী সোহিনী সরকার, তিনি হয়তো বা মারা যাবেন বা কিছু, কোনো তো একটা কিছু হবে।
কোনো একটা কিছু হতে পারে, এখানে পরকীয়া থাকতে পারে, এখানে কোনো লাভ রিলেশন, অন্যরকম ট্রায়োলজি আমরা দেখতে পেতে পারি, অন্যরকম ভালোবাসার একটা কেমিস্ট্রি দেখতে পেতে পারি, যেটা আমরা কখনো দেখিনি, যে বাবা এবং ছেলে একজনকেই ভালোবেসে বাঁচতে চাইছে। অন্য ভালোবাসা, অন্য একটা গভীরতা, অন্য একটা অভিমান এখানে কিন্তু পিতা পুত্রের মধ্যে একটা ধারণ এবং বা হতে পারে, এটা না হওয়ার কিছু নেই। সো কন্টিনিউ করা যাক গানটা। খুব ভালো একটা কিন্তু জায়গা থেকে গানটা। দেখো এই সিনটা, দেখো এই জায়গাটা খুবই ইমোশনাল কিন্তু বন্ধুরা, তোমরা এই জায়গাটা দেখো। ক্যামেরাম্যানকে একটু জুম করতে, একটু জুম করতে বলবো আমি ক্যামেরাম্যানকে। যিশু সেনগুপ্ত, মানে ওই যে বুম্বাদার যে হুইল চেয়ারে বসে রয়েছে, আকাশ চ্যাটার্জির যে ক্যারেক্টারটি, যে ওইখানে ওটা ধরে কাঁদছেন, কান্না করছেন, ওই সে টাওয়ারটা যেটা বুম্বাদার গায়ে জড়িয়ে থাকেন, মানে খুব ইমোশনাল কিন্তু এইগুলো জায়গা। আমরা সিনেমাতে আরো বেশি করে দেখতে পারবো বিষয়গুলো, তোমরা দেখতে পাচ্ছ সিনটা। হ্যাঁ, মানে অসাধারণ একটা অমায়িক একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আমি জানি না সিনেমাটার মধ্যে কোনো খারাপ কিছু হবে কিনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে লাস্টে, বাট হ্যাঁ খুবই ইমোশনাল এই সিনটা, যখন যিশু সেনগুপ্ত মুখটা টাওয়াল দিয়ে চোখের জল মুছছেন, আবেগ ধরে রাখতে পারছেন না, কান্নায় ভেঙে পড়ছেন। একটা তো এরকম কোনো কিছু ঘটতেই পারে লাইফে, তার জীবনে হয়তো মোড় ঘুরিয়ে দেবে। মায়া থাক, ছায়া থাক, থাক জীবনে আদর। অপূর্ব সুন্দর লাইন, অপূর্ব সুন্দর। এবং এই সিনটা দেখতে পাচ্ছ তোমরা, এই সিনটা জাস্ট দেখো, লুক এট দিস সিন। বুম্বাদার মানে যখন রেগে যাচ্ছেন, আকাশ চ্যাটার্জি যখন ইয়াং বয়স, যখন বুম্বাদার, তখন সিনটা দেখো। জুম করো। ও গিটারটা পুষছে দেখো, গিটারটা পুষছে দেখো, দেখছো? জুম করো একটু, দেখাও সিনটা। হোয়াট আ পারফরমেন্স, হোয়াট আ সিন। লাস্টের সিনটা তোমরা দেখতে পাচ্ছ, গঙ্গায় বসে রয়েছে, গঙ্গার পাড়ে দুজন, প্রসেনজিৎ এবং যিশু, ঠিক আছে? অপূর্ব একটা দৃশ্য। দেখো তোমরা এই সিনটা, তোমরা দেখো জাস্ট এই সিনটা, বারবার বলবো দেখানোর জন্য। নৌকা যাচ্ছে ওদিক থেকে, যিশু সেনগুপ্ত বসে রয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বসে রয়েছেন, খুব তাদের অভিমুখ, মুখটা কিন্তু নিচের দিকে রয়েছে। মানে এমন কোনো কাজের জন্য নিজেরাই নিজেদের কাছে লজ্জিত এবং ছোট মনে করছে, কিংবা মাথা নত করে আছে। মান অভিমান এগুলো অনেক ছোট ছোট শব্দ হলে অনেক বড় আকার ধারণ করে জীবনের মধ্যে। চলমান এই জীবনে কিন্তু অনেক রকম মান অভিমান থাকতে পারে। সেটা হয়তো বা এখানে আমরা দেখতে পাবো প্রথমবারের জন্য বাবা এবং ছেলের মধ্যে একটি নারী চরিত্রকে কেন্দ্র করে মান অভিমানের গল্প, ভালোবাসা, প্রেম, উষ্ণ ছোঁয়া, এবং সেখান থেকে স্মৃতিশক্তি হারিয়ে ফেলা, তারপরে কোনো একটি শিকড়কে, সেই নারীকে, যেটা শুভশ্রী গাঙ্গুলির যে চরিত্রটা, শ্রীয়ের ক্যারেক্টারটাকে কেন্দ্র করে কিন্তু তাদের বেঁচে থাকা জীবনযাপনের একটা সুন্দর মেলবন্ধনের একটা গল্প কিন্তু আমরা দেখতে পেতেই পারি বন্ধুরা। ঠিক আছে, খুব ভালো মানে সিনটা, এটা আইকনিক সিন। এবং এই সিনটা তোমরা দেখো, বুম্বাদা গিটার বাজাচ্ছেন মাইক্রোফোন হাতে, যিশু সেনগুপ্ত মানে আকাশের দিকে তাকিয়ে, ওইদিকে তাকিয়ে কিন্তু বসে রয়েছেন। ঠিক আছে, খুব 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 ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ভীষণ রকম স্লোলি গানটা এগিয়েছে। ইন্টারেস্টিংলি সৃজিত মুখার্জির মিউজিক, সৃজিত মুখার্জির মানে লাইন, গানগুলোর লিরিক্স দিয়েছেন সৃজিত মুখার্জি, পরিচালক সৃজিত মুখার্জি, ইন্ডাস্ট্রির
ফার্স্ট বয় সৃজিত মুখার্জি, প্রথমবার তার ডেবিউ কাজ এটা, যিনি শুধুমাত্র ভাত ডাল আর বিরিয়ানির তফাৎটা খোঁজেন না, যে মানুষটা শুধুমাত্র মানে ডাইরেকশন দেন না, সৃজিত মুখার্জি কিন্তু গানও লিখতে পারেন, সুরও দিতে পারেন বস। সেটা প্রমাণ হয়ে গেছে এই ছবিটি আদর গানটা সৃজিত মুখার্জির লিরিক্স দেয়া, সৃজিত মুখার্জির লেখা এই গানটার লিরিক্স এবং সুর দেওয়া, এবং এই গানটির ডেকোরেশন করেছেন, ডিজাইন করেছেন খুব সুন্দরভাবে ওয়ান অ্যান্ড অনলি ইন্দ্রদীপ দাশগুপ্ত, যিনি এই ছবির পরিচালক, ঠিক আছে। এবং গানটি গেয়েছেন আমাদের তীর্থ, ঠিক আছে। তো ভীষণ সুন্দর হয়েছে গানটি, সম্ভবত তীর্থই গেয়েছে, আমি দেখে নিচ্ছি, সরি সুতীর্থ, ঠিক আছে, সুতীর্থ চক্রবর্তী গানটি কিন্তু গেয়েছেন। খুব সুন্দর তার গানের গলা, খুব ভালো লাগলো আমার শুনে। এবং পুরো ভিডিওগ্রাফিতে ভিজুয়ালি আমরা দেখতে পেলাম বেসিক্যালি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিভিন্ন লুকে দেখতে পেলাম, বিভিন্ন এজে, বিভিন্ন রকম ইয়েতে দেখতে পেলাম আমরা। বৃদ্ধ লুক, হুইল চেয়ারে যাচ্ছেন, যখন রেগে যাচ্ছেন ভেঙে চুড়ে দিচ্ছেন, আবার গিটার বাজাচ্ছেন, গান করছেন নিজে, সেই সমস্ত সিন। এবং যিশু সেনগুপ্তর অসাধারণ কিছু কিছু ফ্রেম আমরা দেখতে পেলাম, খুব ভালো লাগলো। সোহিনীকে ফার্স্ট টাইম এই গানটাতে আমরা দেখতে পেলাম, সোহিনী সরকারকে। বোঝাই যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্ত্রীর রোল প্লে করেছেন। এবং প্রসেনজিতের যে ছেলেটার সাথে যে এটা জন্মদিন পালন করছে কিংবা ডান্স করছেন, একসাথে বড় হচ্ছে, সেই ছেলেটাই কি যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা বড় হয়ে যিশু সেনগুপ্ত হচ্ছে? আই ডোন্ট নো, আমার মনে হচ্ছে কেন জানি না একটা ব্লাড রিলেশন রয়েছে, আবার এটা নাও হতে পারে, আমি জানি না, আই এম নট শিওর। বাট হ্যাঁ, গানটা অপূর্ব অমায়িক হৃদয় স্পর্শকারী একটা কিন্তু গান হয়েছে, যেটা বহুদিন আমাদের মনে থেকে যাবে, মননে, হৃদয় মননে কিন্তু লেগে থাকবে এই গানটা। দারুণ সুন্দর গান হয়েছে, তোমরা বারবার শুনবে। আই হোপ, আমি লুপে তো বারবার শোনা শুরু করে দিয়েছি এবং তোমরাও আশা করছি শুনবে। তো গানটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু গানটা ভীষণ 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 রকম ভালো লেগেছে, খুব কাছের হয়ে গেছে, 2-3 বার শোনার পরেই খুব কাছের হয়ে গেছে গানটা। তো আদর গানটার জন্য তোমরা সব ইউটিউবে যাও, SBM মিউজিকে তোমরা পেয়ে যাবে গানটা। যারা যারা পাচ্ছ না আমাকে ইনবক্সে মেসেজ করো, ঠিক আছে, ইনবক্সে তোমরা SMS করো, মেসেজ করো, আমি তোমাদেরকে কিন্তু গানটার লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।